একটা উদাহরণ মনে পড়ছে, বলবো? ভালো করে রাখেন, এটা মনে রাখবেন তরুণরা, যুবকরা। ইনস্টল হয় না কেন আমাদের মধ্যে? ওই যে আমি ঝিনাইদহ একবার মাহফিলে যাচ্ছি, মাহফিলে যাওয়ার সময় মধ্যে তো পদ্মা সেতু, মানিকগঞ্জ ওই দিক দিয়ে পার হয়ে দৌলদিয়া পাটুরিয়া ঘাট ওই পারে যাব। আসরের ওয়াক্ত হওয়া শেষ হওয়া অবস্থা, আমার গাড়ি কেবল না ফেরিতে উঠছে, ওঠার সাথে সাথে আমি, আপনারা যারা ফেরিতে জীবনে উঠেছেন তারা জানেন ফেরির ছাদের মধ্যে নামাজের ব্যবস্থা করা থাকে, ঠিক না ভাই? আমি দৌড়াই উপরে উঠছি, উঠে হাতে মোবাইল নিয়েছে, মোবাইল নিয়ে সাথে সাথে অন করেই বের করে দেখলাম যে কেবলা কোন দিক, কম্পাস বের করে ডান বাম সব, এই যে কেবলা পেছন দিক না আপনাদের? হ্যাঁ, দেখে টেকে সুন্দর করে আমি 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়া শেষ, পাশে এক মুরব্বী দেখি আমার দিকে ধুম মারে তাকায় আছেন। একটা মানুষ, অচেনা মানুষ, একইভাবে তাকায় থাকলে অস্বস্তি হয়, ঠিক না? আমি চাচা করে, চাচা আসসালামু আলাইকুম, কিছু বলবেন নাকি? বলছে বলবো মানে, তুমি তো অবাক করে দিছো। আমি বললাম আমি কি করে অবাক করলাম, আল্লাহ জানে কি অপরাধ করলাম। হুজুর মানুষদের এমনি দুর্নাম বেশি, ঠিক না ভাই? করলেও দোষ, না করলেও দোষ, হুজুরের দোষের কোনো শেষ নাই। একটুখানি জোরে জোরে হেঁটে যাচ্ছে, খাবার খায়, বলতেছে হুজুর মনে হয় খাবার পাইনি এই জন্য জোরে যাচ্ছে। আবার একটু আস্তে যাচ্ছে, বলছে যে কেইসা খাওয়া খাইছে, পেট ভার, হাঁটতে পারে না, ঠিক না ভাই? এই যে হুজুরের চললেও দোষ, না চললেও দোষ, দোষের কোনো শেষ নাই। কারণ হুজুর বলছে বাবা তুমি তো অবাক করে দাম। কি অবাক করলাম চাচা? বলছে বাবা তোমার আগে আমিও আসরের নামাজের জন্য এখানে আসছিলাম, আসার পরে একজনে জিজ্ঞাসা করলাম, আমি তো কেবলা বুঝি নাই, কেবলা কোন দিক? বলে এদিক। তো সন্দেহ হলো কেবলা এদিক কেমনে হয়? বললাম বাবা, আরেকজনকে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? কয় এদিক। আরে মুসিবতের কথা, একজনকে এদিক, একজনকে এদিক। আরেকজনের কাছে শুনলাম, উনি বললো যে মাঝ বরাবর। আমিও চিন্তা করলাম যা আছে কপালে, এদিক ওদিক মধ্যে বরাবর যা আছে, আমি মধ্যে বরাবর 2 রাকাত নামাজ পড়ছি। কিন্তু অবাক হলাম, তুমি আছে কারো কাছে জিজ্ঞাসা করা নাই, কিচ্ছু নাই, আসলা আর কেবলা মুখে হলে আর নামাজ পড়ে বলে কেমনে কি? আমি বললাম ও চাচা এই জন্য আপনি অবাক হয়েছেন? কিন্তু কোনো ব্যাপারই না। আমাদের মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণ থাকবে, যেহেতু চম্বুকের ধর্ম। আর এর বিপরীত হচ্ছে পূর্ব পশ্চিম। আমাদের কেবলা যেহেতু খানায় কাবার আমরা পূর্ব দিকে, অতএব তার উল্টা আমাদের পশ্চিম। ওই হিসাবে খানায় কাবা পশ্চিম, আমাদের কেবলা পশ্চিম না, খানায় কাবার দিকে আমাদের কেবলা পশ্চিম। এটা তো 1-2-র মধ্যে বাইর করা যায়। বলছে বাবা আমিও তো অনেক সফর করি, তুমি কি একটুখানি আমাকে ব্যবস্থাটা করে। আমি চিন্তা করলাম সোয়াব কামানোর বিশাল চান্স, কারণ আমি যদি এইটা ইনস্টল করে তাকে দিয়ে দেই তাহলে উনি দেখবে, নামাজ পড়বে, আর আমি অটোমেটিক সোয়াব পাবো। আমি বললাম চাচা আমার ইন্টারনেট আছে, সব আছে, সময়ও আছে, আপনি আপনার মোবাইল দেন, আমি 2 মিনিটের মধ্যে সব ঠিকঠাক করে আপনাকে এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। মুরব্বী তো আনন্দে গদগদ হইয়া পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতে ধরাই দিছে। আমি পকেটের থেকে মোবাইল যখন হাতে আসছে, উনি এতক্ষণ অবাক হয়েছে, এবার আমি তো অবাক, তাকায় দেখি নোকিয়া 3220। مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك
إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মনিহার যুব সমাজের উদ্যোগে চতুর্থ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে উত্তর মনিহার আরাফাত ঈদগাহ মাঠে আজকে আমাদেরকে হাজীগঞ্জে আশার বসার তৌফিক দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা বর্ষাকে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ আবুল বাশার বাচ্চু সাহেব আজকে কথা বলেছেন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব হযরত মাওলানা খালিদ হাসান সাহেব হযরত মাওলানা নজির আহমেদ সাহেব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব কথা বলছিলেন মুফতি মাওলানা মুহিবুল্লাহ মাহবুবী সাহেব মঞ্চোপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ফজলায়ে জাম সম্মানিত আইম্মায়ে মাসাজিদ সম্মানিত খতিববৃন্দ আমার সামনে মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ রেখে ভালো রেখে আপনাদের মাঝে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। এই যে আমরা কোরআনুল কারীম শোনার জন্য এসে গেলাম, কোরআন শোনার জন্য আমরা বসে পড়লাম, মাহফিলে আমরা কোরআন শোনার জন্য আকর্ষণ নিয়ে আসলাম। এটি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তার যতগুলো অনুগ্রহ আমাদের প্রতি, এর অন্যতম একটা অনুগ্রহ হচ্ছে কোরআন শোনার মতো দিল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেন। এইটাও আল্লাহর দেওয়া একটা রিজিক। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া কি রিজিক। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন তোমার এমন রাজ্জাক রব যিনি অমুখাপেক্ষী নয়, কেবল তিনি ছাড়া প্রকৃতার্থে কেউ দেনেওয়ালাই নাই। এখন বান্দা যদি কনসেপ্টের মধ্যে নেয় আল্লাহ আমাকে রিজিক দেয় মানে আমাকে ভাত চাল দেয়, খাওয়ার তৌফিক দেয়, আল্লাহ আমাকে একটা উপার্জনের ব্যবস্থা করে দিছে, এইটুকুই কেবল রিজিক, তাহলে বান্দা কিচ্ছুই বুঝে নাই রিজিকের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, আল্লাহ যে এশার নামাজের পরে এই ফুরসত দিয়ে আপনাকে এখানে হাজির রেখেছেন, এটাও আল্লাহর দেওয়া আপনার আমার জন্য রিজিক। এই কথাটা শুনে যে সুবহানাল্লাহ বলতে পারলেন, এই বোর্ডটা জাগাইছে যে এই কথা বললে সুবহানাল্লাহ বলতে হয়, এইটা বললে নাউজুবিল্লাহ বলতে হয়, এইটা বললে সুবহানাল্লাহর পরিবর্তে এই জায়গায় আল্লাহু আকবার বলতে হয়। যেই আল্লাহ এই বোধ দিলেন বলার মতো, ওইটাও আপনার আমার জন্য রিজিক। এমন মানুষ আছে যেই মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো দূরের কথা, কোন জায়গায় কি বলা লাগবে হুঁশ জ্ঞান নাই। আসেনি ভাই? আসেনি? এমন এমন এলোমেলো কথা এমন জায়গায় বলে ফেলবে, প্রেস্টিজের বিষয় হয়ে দাঁড়াবে, তখন ওই লোকের সামলানো লাগে, ঠিক না ভাই? আপনারা তাদেরকে এলাকায় কি বলেন? পাগল। মানে আর পা তো গোল না, এই জন্য পাগল বলেন। বলে না হুজুর, আমরা বলি স্ক্রু ঢিল, ঠিক কি না? আন্দাজে ঠিক। মানুষের স্ক্রু কোন জায়গায় থাকে? হুজুর যা বলবে তাই নাকি? বলে না হুজুর, এই স্ক্রু আর এই পাগল সেই পাগল আর সেই স্ক্রু না, এর ব্রেন ঢিল, ঠিক কি না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি সুন্দর করে আল্লাহর দয়ার সাগরে ভাষায় রাখলেন, এইটার মূল্যায়ন সকলে করে না, এই জন্য রিজিকের মানে সবাই বোঝে না। মুরব্বী 70 বছর বয়স, মায়ের পেটের থেকে হওয়ার পরে 1-1.5-2 বছরে দাঁত উঠছে, এই দাঁত বাড়তে 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 প্রত্যেক সপ্তাহে 1/2 ইঞ্চি করে বাড়ে। আপনারা যাই দাঁত কাটার দোকানের থেকে দাঁত কাটে আসেন তো না? কাটেন না? তাহলে 70 বছরে 1/2 ইঞ্চিতে থামায় দিল, আর প্রত্যেক সপ্তাহে আঙ্গুলের নখগুলা বড় হয়, গোঁফটা কাটা লাগে, না কাটলে বিশ্রী দেখা যায়, কিন্তু 4 আঙ্গুল মাত্র উপরে ভুরু আর এই চোখের পাপড়ি কোনোদিন কাটা লাগে না। যেই আল্লাহ চুল কাটায়, ওই আল্লাহ চুলের কালার সবগুলার নামই চুল, কিন্তু কোনোটা কাটা লাগে কোনোটা কাটা লাগে না, কোনোটাকে আল্লাহ থামাই দিছে কোনোটাকে বাড়ায়। বান্দা বোঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাজ্জাক। আল্লাহ বলছেন উনি রাজ্জাক। বাথরুমের জুতা পরিবর্তন করা লাগে, কারণ হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ বাথরুমের ভিতরে যায় দৌড়াদৌড়ি করে, তাই তো না? দৌড়ান না? না, মাত্র 20 ধাপ নড়াচড়া করে। 6 মাসের মধ্যে বউ বলে, আব্বা বাথরুমে ঢুকছিল, পা পিছলাই গেছিল, তোমার ছোট বেটা গেছিলই প্রায় আরেকটু হলে, তুমি কিন্তু বাথরুমের একটা নতুন স্যান্ডেল নিয়ে আসবা, বলে না? আপনি নতুন স্যান্ডেল নিয়ে আসছেন, কারণ কি 20 ধাপ মাত্র ঘোরেন, কিন্তু বাথরুমের তলার জুতা খোয়া গেছে, ফিতাটা পায়ের মধ্যে ব্যথা লাগায়, এই জন্য চেঞ্জ করা লাগে। অথচ আপনার বয়স 70 বছর, পুরা বাড়ি খালি পায়ে হাঁটেন, মসজিদে খালি পায়ে হাঁটেন, ধান লাগান খালি পায়ে, জীবনের 80% সময় খালি পায়ে ছিলেন। আপনার পায়ের তলার জুতা বাথরুমের ভিতরে 6 মাসে খোয়ায়, আর আপনার 70 বছর বয়স হয়েছে, জীবনে পায়ের তলা ফুটা হয়ে এক ফোঁটা রক্ত বের হয় নাই। উনি রাজ্জাক, যিনি এটা নিয়ন্ত্রণ করেন, ওনার নাম রাজ্জাক।
আল্লাহ আমারে খাওয়াইছে আর আল্লাহ আমার একটু পড়াইছে, তারপরেও আল্লাহর প্রতি খুশি না যে হুজুর এলাকার কারো অসুখ নাই, আল্লাহ খালি আমার বেটারেই দেখছি, হেরই খালি অসুখ আছে না ভাই। এটা ছেলেরা বলে না, মেয়েরা বেশি বলে এই কথা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ হচ্ছেন রাজ্জাক, তিনি আপনাকে আমাকে সুষম করে সৃষ্টি করেছেন। তার এই রাজ্জাকের কোনো শেষ নাই রিজিকের। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোরআন শোনার তৌফিক দিয়েছেন, এটাও আল্লাহর দেওয়া রিজিক। আপনাদের কি ধারণা এলাকায় কয়টাই মানুষ না? জি না, কিন্তু সকল মানুষ এখানে আসতে পারবে না, এটা আল্লাহর দেওয়া রিজিক। এইটা অতএব এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতার সাথে যত বেশি আল্লাহর কাছে সন্তুষ্ট হবেন, রব্বুল আলামিন এই কোরআন দেওয়ার নিয়ামতটাও তত বেশি দিবেন। না আপনি যদি মনে করছেন কাম নাই কাজ নাই, এলাকার ওয়াজ না গেলে কি বলে, এলাকার মুরব্বী মানুষ হয়েছে, যাই বসে থাকি, এই নিয়তে যদি আসেন আপনার শোনা হবে খালি। কিন্তু আপনার যদি নিয়ত হয় যে আমি মাজালিসুজ জিকিরে এসে গেছি, রব্বুল আলামিন আমাকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দাও, এইটাকে একটা ইবাদত হিসাবে কবুল করে নাও, কিয়ামতের দিনে যায় দেখবেন এইটা কত বড় আমলনামা হিসাবে আপনার আমার জীবনে লেখা হয়ে গেছে। যদিও হাজীগঞ্জে চাঁদপুরে আমাদের যারা মানুষ যুবকরা আছে, যুবকরা একটা বিরাট ভালো কাজ করছে ভাই। এইটা হচ্ছে আল্লাহ যে দুইটা ফেরেশতা দিছে আমাদের কান্দে, ওরা ডাইনের ফেরেশতা এমন রেস্ট দেওয়া দিছে, এই খানদের ফেরেশতার কোনো কামই নাই। খালি শুক্রবার দিন 1:01টার সময় ফেরেশতা একটু ওঠে, এ ভাই জুম্মার দিন 1:01টার সময় ওঠে, উইঠের পরে দেখে বান্দা ঠেলতে ঠেলতে, মোবাইল ঠেলতে ঠেলতে, বহুত আলসামি করতে করতে কত কামাতি সালা, তখন মসজিদের ভিতর ঢোকে, আল্লাহ দিলে জুম্মার নামাজ পড়ে, আবার 1 সপ্তাহ নামাজ পড়ে না। এরকম কোনো হাজীগঞ্জে মুসলমান নাই, আসেনি ভাই? ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন অতএব আমাদেরকে এই যে হেদায়েতের জন্য ব্যবস্থাটা করলেন, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ও আমার হাবিব, আপনি এই উম্মতের মুক্তির জন্য 1 বছর 2 বছর না, 15 বছর ধরে গারে হেরাতে বসে ভেবেছেন। কয়টা আইটেম নিয়ে? 5টা। 1 নম্বরে এরা মূর্তি পূজারী, 2 নম্বরে যুদ্ধবাজ, নারীদেরকে সম্মান দেয় না, 4 নম্বরে এরা হচ্ছে এতিমের সম্পদ ভক্ষণ করে খায়, আর 5 নম্বর ডাকাতি করা এদের পেশা। ডাকাতি করাকে খারাপ কিছু মনে করে না। 1 নম্বর মূর্তি পূজারী, 2 নম্বর নারীদেরকে সম্মান দেয় না, 3 নম্বর এরা ডাকাত, 4 নম্বর এরা এতিমের সম্পদ ইচ্ছা মতো ভক্ষণ করে খায়, 5 নম্বর এই মানুষগুলা চূড়ান্ত যুদ্ধবাজ। আল্লাহ নবী 15 বছর ভাবছেন। কয় বছর? 15 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন। ওহী দিয়ে কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি চিন্তা চেতনা করে আপনার মতো করে এটা বের করতে পারবেন না। আমি আল্লাহ বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ একবারও বলেন নাই যান যাই আপনি মূর্তি পূজা বন্ধ করেন, যুদ্ধ বন্ধ করার কৌশল বলে দিলাম, নারীদেরকে এইভাবে সম্মান দিবেন, এতিমের সম্পদে এইভাবে ফিরাবেন। একটাও আয়াত আসে নাই। আয়াত আসছে কি? আপনি আপনার রবের ব্যাপারে এইটা ব্যাপারে নিশ্চিত থাকেন যে রবকে চিনে পড়বে, পড়ালেখা করবে, জ্ঞান অর্জন করবে, ওই জ্ঞান ইনশাআল্লাহ বাকি সব বিষয় থেকে মুক্তির রাস্তা বের করে দিবে। পড়ুন, যুদ্ধ বন্ধ করুন, মূর্তি বের করে দেন, নারীদের সম্মান দেন। আল্লাহ একটাও বলেন ইকরা, পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনার রব, তার যিনি সৃষ্টি করেছেন আপনাকে, ওই রবের নামে আপনি পড়েন। তার মানে বোঝা যায় রব চিনলে সব চিনা হয়। রবের সাথে যার সম্পর্ক নাই, দুনিয়ায় তার আল্লাহর কাছে 1 পয়সাও ভ্যালু নাই। কথা পরিষ্কার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইক, ও আমার হাবিব, এভাবে আমি আপনাকে ওহী দিয়েছি।
তবে আপনাকে যে ওহিটা দিয়েছি এইটা এমন অথেন্টিক একটা সোর্সে দিয়েছি, এইটা এত বিশুদ্ধ করে আপনাকে দিয়েছি। আল্লাহ বলছেন রুহাম মিন আমরিনা। আল্লাহ নবী স্ব আকৃতিতে জিবরাইল আমিনকে 2 বার দেখেছিলেন। এর মধ্যে একবার আল্লাহ নবী যখন গারে হেরার মধ্যে ছিলেন, জিবরাইল আমিনকে আল্লাহ নবী দেখতে চাইলেন। জিবরাইল আমিন আরাফাতের দিকে চলে গেলেন। আরাফাতের ময়দান থেকে কেবলমাত্র পাখা খুলতে শুরু করেছেন। আল্লাহ নবী বলছেন তার 2টা পাখা মেলে দেওয়ার সাথে সাথে পিছনের সূর্যটা আড়াল হয়ে গেছে। আর ওই জিবরাইল কত বড় এইটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ বলছেন আমি ওই রকম জিবরাইল আমিনের মাধ্যমে অথেন্টিক সূত্রে আপনার কাছে কোরআন দিয়েছি। আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও আমার হাবিব, আমি আপনাকে জানালাম আপনি কিতাব কাকে বলে এইটা জানতেন না, ঈমান কাকে বলে এইটার ব্যাপারে আপনার সম্মুখ ধারণা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বললাম, আমি এরপরে আপনাকে ওয়ালাকিন জাআলনাহু নূরা, আপনাকে আমার পক্ষ থেকে একটা কিতাব দিলাম, আপনাকে নূর দান করলাম। ওই নূরটা হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন আমি রব গ্যারান্টার হলাম, নাহদি বিহি মান নাশা, আমি আল্লাহ যাকে চাবো ওই কোরআন দ্বারা আলোর পথ দেখায় দিব। মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ বলছেন যাকে ওই আলো দিয়ে একবার আমি আলোকিত করব, ওইটার অন্য কোনো আলো নয়, ওইটা জান্নাতুল ফেরদাউসে যে রাস্তা শেষ হয়েছে ওই রাস্তাটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। যেমন তেমন কোরআন শুনতে আসি নাই আমরা, খালি গরম দিলাম, হইচই করলাম, পিটায় পিটায় একবারে লোকজনের থেকে তকবির নিলাম, আর কথায় কথায় জোরে বলুন বললাম। এই জন্য কোরআন আসে নাই কেবল, এটা লাগবে, কিন্তু এটা একমাত্র আমার কাজ না। কোরআন কাজ হচ্ছে দিলের মধ্যে এটা ঢুকায় দিয়া বুঝটা চাঙ্গা করে দেওয়া, যাতে করে মানুষ তার অন্তরকে মুনাওয়ার করতে পারে, ওই আলো যেন তার পথের দিশা হয়। কোরআনের বেসিক কাজ এইটা। ভালো করে বোঝেন কেন এই কথা বললাম। আমাদের দিলের মধ্যে এত বয়ান শোনার পরেও কেন আমাদের দিল প্রস্তুত হয় না, কেন আমাদের মানুষগুলা হেদায়েতের আলো পায় না? আমি আমার ভাষায় বলি, মানুষ দুনিয়াতে যেই জিনিসের দাম জানে ওইটার মূল্য দেয়। কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝলে, কথা উদাহরণ দিলে মনে থাকবে, তাছাড়া মনে থাকবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমি যেখানে অজু করতে যাই, অজু করার সময় আমার একটা খসলত হচ্ছে, আমার ঘড়ি খোলা লাগবে। ঘড়ি যেরকম পড়াও লাগে আমার, ওই রকম ঘড়ি খোলাও লাগবে। যদিও ঘড়ির গায়ে লেখা থাকে অনেক সময় ওয়াটার রেসিস্ট, মানে আপনি পানিতে ভিজালেও কিচ্ছু হবে না, ঠিক কি না? কিন্তু আমার খোলা লাগে। আমি এখন ঘড়িটা খুলে অজু করছি এক জায়গায়, অজু করার পরে ঘড়ি নিতে মনে নাই, নামাজের জন্য মসজিদে চলে গেছি। নামাজ শেষ, একজন লোক দৌড়ে এসে বলছে, হুজুর কাম তো সারছিলেন, কি কাম? কয় আপনি উজু করার সময় পাশে আপনি রেখে দিয়েছিলেন ঘড়িটা, আমি পাইলাম বলে আপনারে দিলাম, কেউ পাইলে সাইজ করে দিতে পারতো। আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, ভালো তো, আমি তো ভুলেই গেছিলাম, আপনি বিরাট উপকার করলেন আমার। সত্যি সত্যি মন থেকে এইটা বলছি, কিন্তু সাথে সাথে মনের মধ্যে একটা ভাবনা উদয় হয়েছে, এই বেটা আমার উপকার করছে ঠিক আছে, কিন্তু উনি জানে না যে আমার ঘড়ির দাম কত। আমার ঘড়ির দাম হচ্ছে 275 টাকা। কথা বললেন না? 275। এখন কথার কথা, কোনো চোর ওই ঘড়ি সাইজ করে দিছে, কত টাকা লস? 275 টাকা লস। আরেকটা লোক আপনাদের এলাকায় হাতের একটা আংটি বানাইছে, হোয়াইট গোল্ড, উপরে লাগাই দিয়েছে একটুখানি ডায়মন্ড। হোয়াইট গোল্ডের উপর ডায়মন্ড, সব মিলায় নিম্ন খরচ হলে 50,000 টাকা একটা বড় ডায়মন্ড লাগালে। ওই ডায়মন্ড লাগায় হাতের মধ্যে তার আংটি আছে, আংটিটা তার খুব পছন্দের। একদিন ওই লোক চাঁদপুরে চলে গেছে বাজার করার জন্য। যাওয়ার পরে যেই না বাজারে ঢুকছি, ঢোকার পরে দেখে এক লোক খালি ওর আংটির দিকে তাকায় আছে। বাজারে ঢোকার পর থেকে খালি ওর আংটি ফলো করে, ও তো টেনশনের মধ্যে পড়ে গেছে। আসলে ঘটনা ভিন্ন, যেই লোক ওর আংটি দেখতেছে ওই লোক আসলে আংটি দেখে না। ওই লোকটা আপনার এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় বলে চোখের মণি দুইটা, দুই দিকে লক্ষ্মী টেরা। আসেনি ভাই?
আপনারা কি বলেন? ট্যাংরা। ওই লোকের অভ্যাস, কেউ যদি এদিকে তাকায় দেখে এদিক, কথা ঠিক না? আসলে ওই বেচারি একবারও তার আংটি দেখে না, ও তাকায় আছে এদিক, মানে দেখতেছে এদিক। আর ওই লোক মনে করছে হাই হাই খালি আমার আংটি দেখে, চোরি নাকি। আস্তে করে আংটি সামলায় কোলে পকেটের মধ্যে রেখে দিছে। বুঝে থাকলে বলেন তো আংটির দাম কত? তার মানে ওই লোক না তাকানোর পরেও ভয় পাইছে চোর হলেও হতে পারে, এই জন্য আংটি সামলায়া সে পকেটের মধ্যে ঢুকাইছে। আমি বোঝাতে চাই মূলত বান্দা যদি কোনো কিছুর দাম জানে সেইটার মূল্য দেয়, দাম না জানলে বান্দা সেইটার মূল্য দেয় না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান। এই দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবকে বললাম, ও আমার হাবিব, আপনার কাছে যেইটা দেওয়া হচ্ছে দুইটা নিয়ামত, একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঈমান। বান্দার জীবনে যাই থাকুক আর নাই থাকুক, বান্দার যদি ঈমান থাকে আর হেদায়েতের জন্য যদি কোরআন থাকে, ওই বান্দার জীবনে আল্লাহর পক্ষ থেকে সব আছে। আর দুনিয়ার সব আছে কিন্তু আর ঈমান নাই, লাভ আছে ভাই? আপনি বলছেন আন্দাজে লাভ নাই, আপনারা বোঝানো লাগবে, আগে ভালো করে বোঝেন। আপনার এলাকায় একজন ভ্যান চালক আছে, সারাদিনে 700 টাকা 600 টাকা 500 টাকা কামাই। যে পরিমাণ ভ্যান আর ইজি বাইক আর যে পরিমাণ সিএনজি বাড়ছে, 700 টাকা কামাই করা এখন ঠেলা, ঠিক না ভাই? নামাজ কালাম কম কম পরে, অস্বীকার করে না। রোজার মাসে ভিআইপি দোকানে খাওয়া দাওয়া করে, সামনে দিয়ে কালো কাপড় দেওয়া, ভিতরে ধুমধুমায় খাওয়া চলতেছে। চাঁদপুরে আসেনি আছে আল্লাহ অবশ্য ওই যে কালো কাপড়ের বাইরে শুধু দেখে, ভিতরে দেখে না, তাই না? ভিআইপি খাওয়া খায় জায়গায়, রোজার সবগুলা রাখে না, শুরুরটা রাখে, শেষেরটা রাখে, 27-8টা রাখে, মাঝে মাঝে রাখে। এইরকম মুসলমান আমাদের এলাকা আছে কিনা? এই বেচারি সারাদিনে কম কামায়, এই ব্যক্তির কামাই রোজগার একবারে কম। আরেকটা লোক আমেরিকার মধ্যে আছে এখন, এলন মাস্ক, চিনেন আপনারা? বাপরে বাপ, টেসলা গাড়ির মালিক। ট্রাম্পকে জিতানোর পিছনে সবচেয়ে বড় অবদান এই বেটার। হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলছে উনার পছন্দের প্রার্থীকে নিয়ে আসার জন্য। দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি, দামি বাড়ি, দুনিয়ার সবচেয়ে পয়সাওয়ালা মানুষ। ভালো করে বোঝেন, আপনার এলাকার যে রিক্সাওয়ালা ভ্যান চালকের কথা বললাম, ও নামাজ কম পড়ে, রোজা কম করে, কিন্তু নামাজ রোজা অস্বীকার করে না। ওই ব্যক্তি কামাই রুজিতেও বড় দুর্বল। একদিন ওনার বাড়িতে, শ্বশুর বাড়ির থেকে লোক আসছে, বউ ফোন করছে, শোনো তাড়াতাড়ি করে 1.5 কেজি গরুর গোস্ত, অন্তত পক্ষে একটা 1 কেজির দইয়ের ভাঁড় আর 1-1.5 কেজি মিষ্টি নিয়ে আসবা। সাথে সাথে কোমরের থেকে টাকা বের করে সব ভ্যানের উপর ফালাইছে। ফালায় দেখে আল্লাহর দয়ায় আজকে সারাদিনে কামাই হয়েছে 645 টাকায় চাঁদপুরের 1.5 কেজি গরুর গোস্ত হবে তো? যারা বললেন না তারা পাবেন তো। যেখানে 1 কেজি গরুর গোস্ত 750, সেই জায়গায় 1.5 কেজি বউ গরুর গোস্ত নিতে বলছে, আবার দই, আবার মিষ্টি। শ্বশুর শাশুড়ি আসছে, অনেক সাহস করে করে 750 গ্রাম কোনো রকম টানাটানি করে গোস্ত কিনছে। অল্প কিছু মিষ্টি আর দই নিয়ে বাড়িতে গেছে। সাইজ দেখেই তো বউয়ের মেজাজ খারাপ, কিন্তু শ্বশুর শাশুড়ির সামনে কিছু বলতেছে না, খালি পাশে একবার সিগন্যাল দিয়ে গেছে, রাত্রে ঘরে চলো। রাত্রেবেলা ঘরে যাওয়ার পর বলছে, ইজ্জত থাকলো? যে অবস্থায় বাজার করতে বলছে, আনছো কি তুমি? প্রত্যেক দিন তোমার শ্বশুর শাশুড়ি আছে নাকি? বেচারি মন খারাপ করে বলছে, বউ আমার কি কিনতে মন চায় না? আমারও কিনতে মন চায়, কিন্তু বাজারের যে অবস্থার কামাই রোজগার নাই, চাইলেই তো আমি আর কিনতে পারি না। যা কামাই করছি আল্লাহর কসম করে বলি 1 টাকাও খরচ করি নাই, সবগুলা সাধ্যের মধ্যে বাজার করে নিয়ে আসছি। এরকম লোক আসেনি ভাই? ভালো করে বোঝেন। ওই লোকটা আজকে সন্ধ্যাবেলা 7:30টার সময়
ধরেন মারা গেছে। আর আমেরিকার সবচেয়ে বড় লোক ইলন মাস্ক আজকে সন্ধ্যা 7:30টার সময় আমেরিকাতে মারা গেছে। বুঝে থাকলে ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দেন। একজন ইমানের দাবি নিয়ে ইমানের উপরে মৃত্যুবরণ করছে, বাড়ি দুর্বল, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আর একজন দুনিয়ার সব আছে। কবরে যাওয়ার পরে কোন ব্যক্তিটা জান্নাতের দিকে? ইমানদার আছে। আপনার ভ্যানওয়ালা যারে আপনি কোনো দামই দেন নাই, আমি কোনো দামই দেই নাই। এবার একটুখানি ঠান্ডা মাথায় নিজেদের দিকে তাকায় দেখেন, আমার অভাবের শেষ নাই, শরীরের অসুখ ভালো হয় না, টাকা পয়সার অবস্থা ওরকম না, ছেলে পেলে কথা শোনে না, মানুষের দোকানে কাজ করি, জন খাটি, রিক্সা চালায়, ভ্যান চালায়, নিজের জমিতে বাড়ি পর্যন্ত নাই, ভাড়া বাড়িতে থাকি, আমার নাই 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 তার কোনো শেষ নাই। কিন্তু এত না থাকার পরেও আল্লাহ আমাকে দৌলতে ঈমান আর আমাকে কোরআনওয়ালা বানাইছে। আমার কিছু নাই বলতেছি, আসলে আমার থেকে বেশি আর কারো কিছু না। আমি জান্নাতের ট্র্যাকে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে বলছেন, ও বান্দা ভালো করে জেনে রাখো, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে কি নিয়ামত দিলাম জানো নাকি? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের তুলনায় আর কিচ্ছু হবে না, মিসালই হবে না। বলছেন কে? যার কাছে সব কিছুর মেসাল আছে, কেবল লাইসাকা মিসলিহি শাইউন, আল্লাহর মতো কিছু নয়, তাছাড়া সব কিছুর মেসাল আছে। ওই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাক, আপনাকে দেওয়াই হয় নাই বিমাসালিন অনুরূপ, ইল্লা জিনাকা বিল হক, যেই কোরআন আপনাকে দেওয়া হয়েছে, ওয়া হাসানা তাফসীরা, আল্লাহ বলছেন তোমার জীবন আলেখ্য বর্ণনা করার জন্য যা লাগবে আল্লাহ উত্তম করে এর মধ্যে সব কিছু ঢুকাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু আনন্দিত হন, আমি কোরআনওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতে ঈমানওয়ালা, ঠিক কি না? এই বোর্ডটা যদি আপনার না থাকে তাহলে আপনি যত ওয়াজ শোনেন আপনার ভিতরে ইনস্টল হবে না। ইনস্টল হবে? একটা উদাহরণ মনে পড়ছে, বলবো? ভালো করে রাখেন, এটা মনে রাখবেন তরুণরা, যুবকরা। ইনস্টল হয় না কেন আমাদের মধ্যে? ওই যে আমি ঝিনাইদহ একবার মাহফিলে যাচ্ছি, মাহফিলে যাওয়ার সময় মধ্যে তো পদ্মা সেতু, মানিকগঞ্জ ওই দিক দিয়ে পার হয়ে দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে ওই পারে যাবো। আসরের ওয়াক্ত হওয়া শেষ হওয়া অবস্থা, আমার গাড়ি কেবল না ফেরিতে উঠছে, ওঠার সাথে সাথে আমি, আপনারা যারা ফেরিতে জীবনে উঠেছেন তারা জানেন ফেরির ছাদের মধ্যে নামাজের ব্যবস্থা করা থাকে, ঠিক না ভাই? আমি দৌড়াই উপরে উঠছি, উঠে হাতে মোবাইল নিয়েছে, মোবাইল নিয়ে সাথে সাথে অন করেই বের করে দেখলাম যে কেবলা কোন দিক, কম্পাস বের করে ডান বাম সব, এই যে কেবলা পেছন দিক না আপনাদের, হ্যাঁ, দেখে দেখে সুন্দর করে আমি 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়া শেষ, পাশে এক মুরব্বী দেখি আমার দিকে ধুম মারে তাকায় আছেন। একটা মানুষ, অচেনা মানুষ, একইভাবে তাকায় থাকলে অস্বস্তি হয়, ঠিক না? আমি চাচা করে, চাচা আসসালামু আলাইকুম, কিছু বলবেন নাকি? বলছে বলবো মানে, তুমি তো অবাক করে দিছো। আমি বললাম আমি কি করে অবাক করলাম, আল্লাহ জানে কি অপরাধ করলাম। হুজুর মানুষদের এমনি দুর্নাম বেশি, ঠিক না ভাই? করলেও দোষ, না করলেও দোষ, হুজুরের দোষের কোনো শেষ নাই। একটুখানি জোরে জোরে হেঁটে যাচ্ছে, খাবার খায়, বলতেছে হুজুর মনে হয় খাবার পাইনি এই জন্য জোরে যাচ্ছে। আবার একটু আসতে যাচ্ছে, বলছে যে কেইসা খাওয়া খাইছে, পেট ভার, হাঁটতে পারে না, ঠিক না ভাই? এই যে হুজুরের চললেও দোষ, না চললেও দোষ, দোষের কোনো শেষ নাই। কারণ হুজুর বলছে বাবা তুমি তো অবাক করে দাম। কিছু অবাক করলাম চাচা? বলছে বাবা তোমার আগে আমিও আসরের নামাজের জন্য এখানে আসছিলাম, আসার পরে একজনে জিজ্ঞাসা করলাম আমি তো কেবলা বুঝি নাই, কেবলা কোন দিক? বলে এদিক। তো সন্দেহ হলো কেবলা এদিক কেমনে হয়? বললাম বাবা, আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? কয় এদিক। আরে মুসিবতের কথা, একজনকে এদিক, একজনকে এদিক। আরেকজনের কাছে শুনলাম, উনি বললো যে মাঝ বরাবর। আমিও চিন্তা করলাম যা আছে কপালে, এদিক ওদিক মধ্যে বরাবর যা আছে, আমি মধ্যে বরাবর 2 রাকাত নামাজ পড়ছি। কিন্তু অবাক হলাম, তুমি এসে কারো কাছে জিজ্ঞাসা করা নাই, কিচ্ছু নাই, আসলা আর কেবলা মুখে হলে আর নামাজ পড়ে বলে কেমনে কি? আমি বললাম ও চাচা এই জন্য আপনি অবাক হয়েছেন, কিন্তু কোনো ব্যাপারই না।
আমাদের মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণ থাকবে, যেহেতু চম্বুকের ধর্ম। আর এর বিপরীত হচ্ছে পূর্ব পশ্চিম। আমাদের কেবলা যেহেতু খানায় কাবার আমরা পূর্ব দিকে, অতএব তার উল্টা আমাদের পশ্চিম। ওই হিসাবে খানায় কাবা পশ্চিম, আমাদের কেবলা পশ্চিম না, খানায় কাবার দিকে আমাদের কেবলা পশ্চিম। এটা তো 1-2-র মধ্যে বাইর করা যায়। বলছে বাবা আমিও তো অনেক সফর করি, তুমি কি একটুখানি আমাকে ব্যবস্থাটা করে। আমি চিন্তা করলাম সোয়াব কামানোর বিশাল চান্স, কারণ আমি যদি এইটা ইনস্টল করে তাকে দিয়ে দেই তাহলে উনি দেখবে, নামাজ পড়বে, আর আমি অটোমেটিক সোয়াব পাবো। আমি বললাম চাচা আমার ইন্টারনেট আছে, সব আছে, সময়ও আছে, আপনি আপনার মোবাইল দেন, আমি 2 মিনিটের মধ্যে সব ঠিকঠাক করে আপনাকে এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। মুরব্বি তো আনন্দে গদগদ হইয়া পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতে ধরাই দিছে। আমি পকেটের থেকে মোবাইল যখন হাতে আসছে উনি এতক্ষণ অবাক হয়েছে, এবার আমি তো অবাক, তাকায় দেখি নোকিয়া 3220। বুঝে থাকলে বলেন। এই যে আপনারা হাসলেন, কারণ কি? কারণ এটা বাটন মোবাইল, ঠিক না ভাই? বাটন মোবাইলে কি কোনো ইনস্টল করা যাবে? কোনো গুগল প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড দেওয়া যাবে? যাবে না। তাইলে মোবাইল আছে ঠিকই, আবার আমার নেটও আছে, কিন্তু ওই জায়গায় ইনস্টল করা যাচ্ছে না, কেননা ইনস্টল করার উপযুক্ত জিনিস ওইটা না। এখন কোরআনও আছে, কোরআনওয়ালা বলতেছি আমরাও আছি, কিন্তু আপনার আমার জীবনে ওই কোরআন ইনস্টল হয় না, কেননা ইনস্টল করার মতো মন মানসিকতা নিয়ত এটা আমাদের মধ্যে নাই। আমরা এক একটা কোরআনের ওই উদাহরণে বাটন মোবাইল হয়ে আছি। মোবাইল কিন্তু এটা বাটন। আমাদের মুসলিম তরুণ কিন্তু তার পাঞ্জাবি, তার চলাফেরা, তার প্যান্ট, তার চুলের কাট, এগুলো একটাও মনে হয় না এটা অ্যান্ড্রয়েড, এটা মনে হয় বাটন। ওই বাটন মানে ইহুদি না ছাড়া। বাটন মানে কি? এর বাপ মায়ের সাথে কথা বলা, এইটা দেখলে মনে হয় পুরাই বেয়াদব, ঠিক কি না? এই যে ব্রেন বিজ্ঞানীরা চিন্তা করে বের করছে, মানুষের ব্রেন হ্যাং হয়ে যায়, মানুষের ব্রেন জ্যাম হয়ে যায়, ব্রেন ঠিক মতো কাজ করে না। আপনি বুঝবেন কেমনে যে আমার ব্রেনটা জ্যাম হয়েছে, আমার ব্রেনটা হ্যাং হয়েছে, আমার ব্রেনটা সচল নাই, এই ব্রেনটায় পচন ধরছে? বুঝবেন কেমনে? মাঝে মাঝে মাথার পিছনে এই জায়গায় খুঁটায়া এরপরে নাকে শুকবেন, যদি গন্ধ লাগে তাহলে বুঝবেন ব্রেন পচে, তাই তো? নেই জি না, এরম ব্রেন পচার গন্ধ আছে না, ব্রেন পচার ব্যারোমিটার আছে। আল্লাহ বলছেন যে আপনাকে সৎ পথে চলতে হবে, আপনার সৎ পথে চলতে মন চায় না। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আপনার মুখ দিয়ে মিথ্যা বের হয়। আল্লাহ বলছেন বাপ মাকে সম্মান করতে হবে, বাপ মার সম্মান আপনার থেকে আসে না। আল্লাহ বলছেন আপনার জন্য যদি স্টুডেন্ট হন পড়ালেখা করতে হবে, আপনার পড়ালেখা করতে ভাল লাগে না, অন্য কিছু করতে মন চায়। আল্লাহ বলছেন মহব্বত হবে বিয়ের পরে, স্ত্রীর সাথে আপনি বিয়ের আগে পরকিয়া করেন, বিয়ের আগে আপনি অন্য মহিলার সাথে সম্পর্ক রাখেন, আপনি বুঝবেন যা করার আল্লাহ ন্যাচারাল তরিকা দিছে, ওইটা যদি না আপনার পছন্দ হয় আপনার ব্রেনে পছন্দ ধরছে। সারাবেন কি দিয়ে? আল্লাহ বলতেছেন আমি তোমার জন্যই বলছি, ওয়ালাকিন জাআলনাহু নূরা। এইটা অস্ত্রোপচার অন্য কিছু দিয়ে করা যায় না, এই অস্ত্রোপচার করতে হয় আল্লাহর দেওয়া আলো দিয়া। বলবেন হুজুর আলো দিয়ে অস্ত্রোপচার হয়? জীবনে এক্সরে করেননি না? জীবনে কোনোদিন আলট্রাসাউন্ড দেখেননি না? কি দিয়ে আলট্রাসাউন্ড হয়? আপনার পেটের মধ্যে কি আছে ঘ্যাস ঘ্যাস করে বের করে ফেলতেছে, আপনার হাড্ডি ভাঙ্গা নাকি আপনার সাথে সাথে বের হয়ে যাচ্ছে, আপনি সাথে সাথে সিটি স্ক্যান করতেছেন, আপনার ব্রেনের 300টা আলাদা আলাদা সিগন্যাল চলে আসতেছে, আপনার এমআরআই করতেছেন, পুরা শরীরের প্রত্যেকটা রগ পর্যন্ত আপনার বের হচ্ছে। কি দিয়ে বের হয়? ওটাও এক ধরনের অদৃশ্য আলো। আপনি ওই আলো যদি দুনিয়ার বিজ্ঞান বের করতে পারে, আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি তোমার জন্য নূর দিছি, ওই কোরআনের রেডিয়েশন, ওইটা যদি বান্দা ধারণ করে, আল্লাহ বলছেন ওইটাই তাকে কেবল অসুস্থ থেকে সুস্থ বানাতে পারে, এছাড়া আর কোনো ক্ষমতা নাই, ব্রেনকে ঠিক করার আর কোনো কায়দা নাই, ঠিক না? আমি এমফিল করছি যে বিষয়ে, ওটা হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ অ্যানালিটিক্যাল স্টাডি। আমার মুন্সি মেহেরুল্লাহর উপরে আমার এমফিল করা ছিল। ওই এমফিল করার সময় ওনার লাইফ স্টাইল, উনি কীভাবে তুলনামূলক ধর্মতত্ত্ব অবদান রেখেছেন, এটার উপরে আমরা অনেক যুবকরা মুন্সি মেহেরুল্লাহর নামই শুনি নাই, অথচ এই উপমহাদেশে ওনার মতো লোক না থাকলে এই বেল্টটা পুরা খ্রিস্টান মিশনারিদের দ্বারা শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আমিন এরকম একজন দাঈল আল্লাহকে পাঠাইছিলেন, উনি মেঠো যুক্তির উত্তর মেঠো যুক্তি দিয়ে দিতেন, উনি কোরআন হাদিসের দলিল দিতেন না। অনেকে আছে না
ফাউল একটা প্রশ্ন করে, উনি ওই উত্তরটা মেঠো যুক্তি দিয়ে দিতেন। এক পণ্ডিত এসে বলছে, হিন্দু পণ্ডিত, কিছু লাগবে না, যে শুনলাম ফরিদপুর মেডিকেল, বিভিন্ন মেডিকেল ফেল করে আপনার কাছে রুগী আসে, আপনি কি সুন্দর বোতল আপনার সামনে দেয়, আপনি ছু ছু মেরে বিদায় করে দেন। ডাক্তার কিছু পারে না, আপনার এই ছু ছু দিয়ে কেমনে কাজ হয় এটা প্রমাণ দেওয়া লাগবে। ছু ছু মেরে দিচ্ছেন, সব ফেল, আপনার কেমনে ছু ছু দিয়ে কাজ হয়? উনি বলছেন কথা তো ভালো, তবে আজকে উত্তর দিব না, আগামীকালকে যশোরে আমার একটা মাহফিল আছে, ওই মাহফিলে পণ্ডিত সাহেব আপনি আসবেন, ওইখানে আপনাকে উত্তর দিব। ওই হিন্দু পণ্ডিত দেখতে শুনতে সেরকম সুন্দর, আর মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহর মাহফিলে হাজার হাজার মানুষ হতো। উনি আগে ভাগে যায়, মুন্সিকে আজকে খেলা দেখাবো, তোমার ছু ছু কেমন হয় প্রমাণ দেওয়া লাগবে, প্রমাণ না দিলে হবে না। পণ্ডিত এসে বসে পড়ছে, মুন্সি মেহরুল্লাহ একটু পরে আসছেন মাহফিলে, আচ্ছা স্টেজে উঠবেন, এক কোণার থেকে উঠার সময় বলতেছেন, এই হিন্দু লোক এই জায়গায় কি জন্য মাহফিলে কোথার থেকে আসছে, একে দেখে তো মনে হচ্ছে খড়ম খুলে ঠাস ঠাস করে দুটো লাগাই দেয়। ওই পণ্ডিতকে উনি আসতে বলছেন, ওই জায়গায় বসে যখন হাজার লোকের সামনে উনি বলছেন এটা কোত্থেকে আসছে, খড়ম খুলে ঠাস ঠাস, ওর তো ইজ্জতে লেগে গেছে, চোখ মুখ ঘামে, কপাল থির করে কাঁপতেছে, মুখ লাল হয়ে গেছে। ওই বলতেছে, মুন্সি গতকালকে আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন বলে এখানে তুলে এনে আপনি আমাকে অপমান করতেছেন, আজকে আপনি খুব বাজে কথা, এইগুলা বলতেছে, থরথর করে কাঁপতেছে। মুন্সি বলছেন, থামেন থামেন থামেন। মাইক নিয়ে লোকজনকে বলছেন, ওয়াজ পরে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি উঠে কি উনার গায়ে হাত তুলছি? বলে না না, কোথায় হাত তুলবেন, ওনার থেকে আপনি 10-15 হাত দূরে আছেন। বলে উনার গায়ে কি কোনো আঘাত করছি না, উনার গায়ে কি কিছু ছুঁড়ে মারছি না? বলে আপনার থেকে ডিস্টেন্স কত উনার থেকে আমার? জনগণ বলো। জনগণ বলছে মিনিমাম 20 হাত। বলছে বাবা, আমি উঠে খালি বলছি যে আপনাকে ঠাস ঠাস দুটা খরম দিয়ে বাড়ি দিয়ে দেবো, এই কথা বলাতেই 20 হাত দূরের থেকে উনার যদি চেহারা লাল হয়ে যায়, কপাল ঘাম এসে যায়, থরথর করে কাঁপে, উনি অস্থির হয়ে যায়, তাহলে আমার আল্লাহর কালাম পড়ে পানির মধ্যে ছু ছু করে তুমি মনে করো ওইটা ছু ছু, ওইটা আল্লাহর কালাম। দূরের থেকে কথার অ্যাকশনে তোমার চেহারা যদি লাল হয়, আমার আল্লাহর কালাম পড়ে ফু দিলে কাজ হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আপনাকে আমি অদৃশ্য আলো দিছি, ওই আলোর ধারক বাহক আমরা, কিন্তু আমরা অন্ধকার। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আজকে নির্ধারিত একটা প্রসঙ্গে মনে করেছি কিছু কথা বলবো, যদি আপনারা শুনতে আগ্রহী থাকেন। অনেকেই ভাবছেন যে হুজুর ওয়াজ তো শুরু হয়ে গেছে, না, কিচ্ছু আর শুরু হয় না এখন।